ধরে এইভাবে ভিটা নিয়ে নিয়ে ওইভাবে তুলে ওই আমরা গুচ্চাম্বার টার্মিনালের ভিতর দিয়ে যাচ্ছি। পাহাড়কে আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, তাই পাহাড়ে যে কবারই ঘুরতে আসি পাহাড়ের প্রেমে পড়েই যাই। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো 4 ধামের মধ্যে আজকে প্রথম ঘুরতে চলেছি ইয়মুনোত্রীতে। তো এখনও পৌঁছবো আমরা। আগের দিন দেখলেই যে বাসের টিকিট পাইনি, সেক্ষেত্রে আমরা একটা গাড়ি রিজার্ভ করে নিয়েছি, যার ভাড়া পড়েছে 45,000 টাকা। তো চলো বেশি না কথা বলে এগিয়ে যাই। এই হচ্ছে আমাদের গাড়ি, আমাদের সাথে 9 দিন থাকবে এখন এই গাড়িটা। আমাদের পুরো 4 ধাম ঘুরিয়ে তারপরে আমাদের আবার এখানে ছেড়ে দেবে হরিদ্বারে। তো বন্ধুরা, এই 4 ধাম ঘুরতে গেলে তোমাদের 4টে জিনিস মাথায় রাখতে হবে। এক, তোমরা শেয়ার গাড়িতে যেতে পারো, বাসে যেতে পারো এবং রিজার্ভ করে যেতে পারো। আর আরেকটা হচ্ছে গিয়ে তোমাদের আরেকটা জিনিস, রেজিস্ট্রেশন মাস্ট। রেজিস্ট্রেশন না হলে তুমি যেতে পারবে না। ঘড়ির কাঁটায় এখন বাজে 11টা 25। আমাদের গাড়ি ছেড়ে দিল আমাদের গন্তব্যের দিকে। অনেকটা পথ অতিক্রম করে চলে এসেছি। আমাদের গাড়ি এখন পেট্রোল পাম্পে তেল ভরছে। তেল ভরা হয়ে গেলে আমরা আবার রওনা দিয়ে দেবো। আমার হিসাবে আর হয়তো খুব বেশি হলে 210 কি 200 কিলোমিটার বাকি আছে মেবি। তো দেখো একবার পিছনের ভিউটা দেখো। তো অনেকক্ষণ হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করিনি। তো এইবারে গাড়ি দাঁড়ালো, আমরা একটু খাওয়া দাওয়া করব। অলরেডি 2টো পার হয়ে গেছে, সেই জন্যে তো আমরা চলে এসেছি এই যে এই হোটেলটার এইখানটাতে। এইখানে এখন আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়ার প্রাইস কত কি আছে কি না আছে পুরোটা তোমাদেরকে আমি বলে দেবো। তো চলো সোজা বেশি না কথা বলে আগে পেট পুজো করে নিই। এই হচ্ছে 2টো রুটি, ডাল, সবজি, রায়তা, স্যালাড আর ভাত দিয়ে 80 টাকা পড়েছে। খাবার খেলাম, খুবই সুন্দর ছিল। রুটি ছিল, ডাল ছিল এবং সবজি ছিল আর ভাত ছিল। সব মিলিয়ে 80 টাকা করে। যত পারো খাও, যতবার চাইবে ততবারই দেবে। এখানে হচ্ছে দাম হচ্ছে 80 টাকা। খাবার খুবই সুন্দর, আমার তো রায়তাটা খুবই ভালো লেগেছে। আর হচ্ছে গিয়ে চলো আরও এগিয়ে যাওয়া যায় আমাদের গন্তব্যের দিকে। তো বন্ধুরা, গাড়িতে যেতে যেতে একটা অপূর্ব দৃশ্য চোখে পড়লো। আমি ড্রাইভার দাদাকে বললাম যে একটু দাঁড়াও,
সেই দাদা দাঁড়িয়ে গেল, খুবই ভালো মানুষ উনি, এবং একটা এত সুন্দর দৃশ্য দেখলাম যাতে আমাদের সবাইকে মুগ্ধ করেছে, সেটা তোমাদেরকে জানাচ্ছি। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানিও। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এবারে। ওই এত কাজ দিয়ে দেওয়া মানে সেই ও কাজ দিয়ে। বন্ধুরা পিছনে দেখতে পাচ্ছ কত সুন্দর পাহাড়, কি অসাধারণ পরিবেশ। বন্ধুরা সেই যে দার্জিলিং গেছিলাম, তারপরে আবার সেই এই পাহাড়ে এসেছি, বিকজ পাহাড় হচ্ছে আমার ভালোবাসা। পাহাড়কে আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, তাই পাহাড়ে যে কবারই ঘুরতে আসি পাহাড়ের প্রেমে পড়েই যাই। তো চলো আবারও এগিয়ে যাই আমাদের গন্তব্যের দিকে। তো বন্ধুরা আমরা আজকে গিয়ে পৌঁছাবো হচ্ছে বারকুণ্ডে। ওখানে আজকে রাতটা থাকবো, থেকে দেন তার পরের দিন আমরা যমুনোত্রীতে যাব। তার আগে আমাদের যেতে হবে জঙ্গল চট্টি, তারপরে পায়ে হেঁটে যমুনোত্রীতে যেতে হবে। যমুনোত্রী আর বাকি আছে 115 কিলোমিটার। ওই আমরা এখন যমুনোত্রীর পথে, কিন্তু এখন বাজে হচ্ছে 7:15। এইখানের ওয়েদারটা খুব বিকেল এখনো, তার মানে বুঝতেই পারছো এখানের ওয়েদার কেমন। তো বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় হচ্ছে রাত 10:20। আমরা এখনও মানে হোটেল নিইনি, আর একটু কিছুটা যাওয়ার পরে ড্রাইভার দাদা বলল যে হোটেল পাবে ওখানে আমরা স্টে করব আজকের রাতটা। দেন কাল সকালে আমরা বেরিয়ে যাব আবার যমুনোত্রীর উদ্দেশ্যে। তো বন্ধুরা আমরা বারকুণ্ডে এসে এই হোটেলটা নিয়েছি। শরীর এতটা টায়ার্ড যে এখন আর ভাল লাগছে না, তাই এই হোটেলের যাবতীয় ডিটেলস আমি কাল সকালে তোমাদেরকে বলে দেবো, রুমের ভাড়া কত কি না কি। চলো দেখা হচ্ছে কাল সকালে। এখন গুড নাইট, টাটা, বাই।